2024-এর 10 নভেম্বর আমরা কিন্তু একটা ভালো ট্রানজিশন পেলাম। সেটা কি না, কেতু নক্ষত্র পরিবর্তন করলেন। কেতু এতদিন পর্যন্ত ছিলেন হস্তা নক্ষত্রে, অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে। এই চন্দ্রের নক্ষত্রে থাকার পর কেতু 10 নভেম্বর 2024-এ রবির নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চার করলেন কন্যা রাশিতে। কেতু এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবেন কতদিন না, জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত। আপনারা জানেন যে এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের দেবতা হলেন অর্যমা, অর্থাৎ যারা হিলিং প্রফেশনে রয়েছেন, যারা মেডিকেল প্রফেশনে আছেন, যারা অ্যাকাউন্টেন্সিতে রয়েছেন, তারা কিন্তু কেতুর এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চারের পর, অর্থাৎ নভেম্বরের 10 তারিখ থেকে জুলাইয়ের 20 তারিখ, এই সময়টাতে কিন্তু বেশ ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন। দেখুন, বুধও কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে ইন্ডিকেট করে। সুতরাং ফাইন্যান্স রিলেটেড বা অ্যাকাউন্টেন্সি রিলেটেড কাজকর্ম যারা করেন, কেতু যতদিন উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবেন বেশ ভালো ফল আপনারা পাবেন। যারা মিডিয়া বা এন্টারটেনমেন্ট জগতের সাথে যুক্ত, কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকাকালীন তারাও কিন্তু দেখবেন বেশ ভালো ফল পাবেন পেশাগত ক্ষেত্রে। গ্রহ হিসাবে কেতু, নক্ষত্র হিসাবে উত্তর ফাল্গুনী, এরা দুজনেই কিন্তু আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল সায়েন্সের সাথে যুক্ত। সুতরাং যারা স্পিরিচুয়াল লাইনে রয়েছেন বা স্পিরিচুয়াল সায়েন্স রিলেটেড কাজকর্ম করেন, কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকাকালীন বেশ ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন। দেখুন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের দেবতা এই অর্যমা, ইনি কিন্তু পিতৃলোকের একজন দেবতা। সুতরাং ইনি আমাদেরকে জাগতিক সুখ, শান্তি, সমৃদ্ধি, সন্তুষ্টি এগুলো কিন্তু প্রদান করেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রে কেতু যতদিন থাকবেন, এই সময়টাতে যাদের জন্ম ছকে পিতৃদোষ রয়েছে, তারা কিন্তু সেই পিতৃদোষ খণ্ডনের কোনো কর্ম যদি করান, তাহলে কিন্তু দেখবেন বেশ উত্তম ফল পেতে পারেন। কেতু যতদিন পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবেন, যদি মনে করেন সময়টাকে অনেকটাই ফেভারে করবেন, তাহলে রুদ্রাক্ষ ধারণ করলে আপনারা 4, 9 অথবা 12মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দেখুন, কেতুর সাথে চতুষ্পদ জন্তুর একটা সম্পর্ক আছে। সুতরাং এই সময়টাতে যদি আপনারা স্ট্রিট ডগ বা রাস্তার কুকুরদেরকে একটু খাবার দিতে পারেন বা তাদের সেবা করতে পারেন, তাদের কোনো ওষুধ দিলেন, তাহলেও কিন্তু এখানে দেখবেন আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন কেতুর উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকার কারণে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় রয়েছি নভেম্বরের 10 তারিখে 2024 সালের কেতু যে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করলেন, তার কারণে 12টা রাশির প্রত্যেকটা রাশি কিভাবে কতখানি প্রভাবিত হবেন তার বিস্তারিত আলোচনায়। প্রথমেই যে রাশির কথায় আসবো সেটা হচ্ছে মেষ রাশির কথায়। দেখুন, কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন গোচর করছেন নভেম্বরের 10 তারিখ থেকে, মেষ রাশির সাপেক্ষে প্রথম দিকটাতে তিনি যখন কন্যায় থাকছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে, অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে গোচর করছেন, তারপর সেই কেতু যখন আবার সিংহে সঞ্চার করবেন, তখন আবার তিনি গোচর করবেন আপনাদের পঞ্চমভাবে। অর্থাৎ প্রথম দিকটাতে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছেন আপনাদের ষষ্ঠ স্থানে, তারপরে এই কেতুই আবার উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকছেন আপনাদের পঞ্চমভাবে। সুতরাং যেহেতু কন্যা রাশির ওপর বৃহস্পতির একটা পঞ্চম দৃষ্টি রয়েছে, সেই কারণে যতদিন পর্যন্ত কন্যাতে কেতু অবস্থান করবেন, আপনারা বেশ ভালো ফল পাবেন যাদের রাশি বা লগ্ন মেষ তারা। কিন্তু কেতু যখন সিংহ রাশিতে প্রবেশ করবেন ওই জুন জুলাইয়ের আশপাশ নাগাদ, এই সময়টাতে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের কিন্তু মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ, কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চারের ফলে আপনারা কি ফল পেতে পারেন? দেখুন, প্রথম দিকটাতে অর্থাৎ কেতু যখন কন্যায় থাকছেন, তখন
তিনি আপনাদের পঞ্চমভাবে গোচর করছেন, তারপর সিংহে প্রবেশ করলে তিনি গোচর করছেন চতুর্থভাবে। পঞ্চম স্থানে আপনারা জানেন দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে। সুতরাং এই কন্যা রাশিতে কেতু যতদিন থাকবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে, বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতকদের কিন্তু অনেকটাই সমস্যা মুক্তি ঘটাতে তিনি সাহায্য করবেন। এই সময়টাতে আপনাদের নলেজ লেভেল অনেকটাই বাড়তে পারে, নিজেদেরকে যে কোনো প্রকারে দেখবেন একটা জ্ঞানের দিকে ধাবিত করার প্রচেষ্টা বা ইচ্ছে পূর্বের তুলনায় অনেক বেশি জাগ্রত হবে। কর্মক্ষেত্রে বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষজনেরা কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকার কারণে আপনারা প্রমোশন পেতে পারেন। পঞ্চমভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকাকালীন হঠাৎ করে যারা দীক্ষা নিতে চাইছিলেন তাদের দীক্ষা এই সময়টা হতে পারে, অথবা দীর্ঘদিন ধরে দীক্ষা নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু উপযুক্ত বা সদ্গুরুর অভাবে দীক্ষা হচ্ছিল না। কেতু পঞ্চমভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকাকালীন কিন্তু আপনাদের গুরু দীক্ষা হতে পারে। আপনাদের চতুর্থভাবে যখন কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবেন বা গোচর করবেন, এই সময়টাতে সমস্যা হয়তো একটুখানি বাড়তে পারে। মায়ের শরীর দুশ্চিন্তার কারণ হতে পারে, মনের মধ্যে কিছুটা ভয়ভীতি আতঙ্ক ডেভেলপ করতে পারে। যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন, আপনাদের ক্ষেত্রে দেখবেন কেতু প্রথম দিকটাতে রয়েছেন কোথায় না চতুর্থভাবে, তারপর সিংহে যখন তিনি যাবেন তখন তিনি গোচর করবেন আপনাদের থার্ড হাউসে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। কি ঘটতে পারে? চতুর্থভাবে থাকাকালীন এই সময়টাতে দেখবেন আপনাদের একটুখানি হলেও ভয়ভীতি আতঙ্ক যেমন বাড়বে, অন্যদিক থেকে আবার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট পাবেন। এই সময়টাতে কোনো নতুন সম্পত্তি কিনতে পারেন, অর্থাৎ প্রপার্টির যোগ এই সময় তৈরি হবে। হঠাৎ করে গাড়ি কেনার মতন দেখবেন পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, বা উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকাকালীন আপনারা কোনো বাহন কিনতে পারেন। এই সময়টাতে আপনারা বাসস্থান পরিবর্তন করতে পারেন বা রেসিডেন্স চেঞ্জ করতে পারেন। কেতু যখন জুন জুলাইয়ের আশপাশে সিংহে থাকবেন, এই সময়টাতে দেখবেন কিছু সমস্যা হয়তো তৈরি হতে পারে। বিশেষ করে যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে এমন ট্রান্সফার পেলেন যেটা হয়তো ইচ্ছার বিরুদ্ধে হলো বা আপনাদের মধ্যে কিছুটা বিরূপতার সৃষ্টি করলো। এই সময়টায় কথাবার্তার কারণে কিছুটা উটকো ঝামেলায় পড়তে পারেন, কিছুটা আইনি জটিলতার মুখোমুখি হতে পারেন কেতুর উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করাকালীন যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন তারা। যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট, কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চারের পর আপনারা কি ফল পেতে পারেন? দেখুন, প্রথম ভাগটাতে কেতু যখন কন্যায় থাকছেন, অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে থাকছেন, কি ঘটতে পারে না এই সময়টাতে আপনারা একাধিক শুভ ফল আশা করতে পারেন। 2025 জুন জুলাই নাগাদ তিনি যখন আবার সিংহে প্রবেশ করবেন, তখন কিন্তু এই সময়টাতে আপনাদের ভাই বোনেদের সাথে দেখবেন সম্পর্কের উন্নতি ঘটবে। যারা কমিউনিকেশন ফিল্ডে কাজ করছেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন। যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট তারা, যারা মিডিয়ার সাথে যুক্ত, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন বা সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছেন, যারা যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেন, যারা এনজিওর সাথে যুক্ত, যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত, যারা ধর্মগুরুর কাজ করছেন, যারা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে রয়েছেন, তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন কেতুর উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকাকালীন। কিন্তু কেতু যখন সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবেন, ওই সময়টায় ব্যয় বৃদ্ধি হতে পারে, শারীরিক দিক থেকে একটু সাফার করতে পারেন, পারিবারিক জীবনে বা সাংসারিক জীবনে কিছুটা দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে পড়তে পারেন জুন জুলাই মাসের আশপাশ। যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ, 10 নভেম্বর 2024 কেতু যে উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চার করলেন, কোথায় করলেন না কন্যা রাশিতে, আপনাদের ধনস্থানে। ধনস্থানে কিন্তু কেতু উত্তর ফাল্গুনী অর্থাৎ আপনাদের রাস্যাধিপতি নক্ষত্রে সঞ্চার করলেন। ধনস্থানে কেতুর রাস্যাধিপতি নক্ষত্রে সঞ্চার বেশ শুভ। ধনস্থানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও রয়েছে।
আধ্যাত্মিক উন্নতি এই সময়টাতে উল্লেখযোগ্য হারে পাবেন। এই সময়টাতে বাড়তে পারে ধর্মীয় স্থানে ভ্রমণ, বাসস্থান পরিবর্তন করতে পারেন। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন তার জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ, যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ তাদের ক্ষেত্রে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় রয়েছেন তারা বেশ ভালো ফল পাবেন। কন্যা রাশিতে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকাকালীন আপনারা মনের মতন কোনো গুরু পেতে পারেন, সেটা দীক্ষা গুরু হতে পারে, সেটা শিক্ষা গুরু হতে পারে। এই সময়টায় কিন্তু গুরুর দ্বারা ভাগ্যভাবের উন্নতি করতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ তারা। যে কোনো পুজো পাঠের সামগ্রী অর্থাৎ যারা দশকর্ম ব্যবসার সাথে যুক্ত এই সময়টাতে খুব ভালো বিজনেস গ্রোথ পাবেন। জুন জুলাইয়ের আশপাশে কেতু যখন সিংহ রাশিতে থাকবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এই সময়টায় হয়তো ছোটোখাটো কিছু সমস্যা তৈরি হতে পারে। এই সময়টাতে আপনাদের রাগ জেদ অহংকার বাড়তে পারে। মেজাজ হারানোর ফলে কিছুটা হলেও লোকসানের মুখোমুখি হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষেরা। যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা, আপনাদের রাশিতেই কিন্তু কেতু তার নক্ষত্র পরিবর্তন করলেন। তাহলে প্রথম দিকটাতে তিনি আপনাদের রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চার করছেন, পরবর্তীকালে তিনি আপনাদের দ্বাদশভাবে গোচর করছেন। যতদিন পর্যন্ত রাশিতে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবেন এই সময়টা কিন্তু বিশেষ শুভ ফল নাও দিতে পারে। রাশিতে থাকাকালীন অস্থিরতা বাড়তে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের। সব কিছুর মধ্যেই দেখবেন এক প্রকার ইরিটেশন তৈরি হতে পারে। এই সময়টায় কনফিউশনও বাড়তে পারে, সব কিছুর মধ্যেই একটা দ্বিধাদ্বন্দ্ব ব্যাপার আপনাদের মধ্যে তৈরি হতে পারে। ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা হলেও কিন্তু আপনারা লুজার হতে পারেন। কিন্তু দ্বাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে কেতু যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবেন ওই জুন জুলাইয়ের আশপাশ, ওই সময়টায় দেখবেন আপনারা বেশ শুভ ফল পাবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় রয়েছেন তারা অনেকটাই প্রফিটের মুখ দেখতে পাবেন। যারা টিচিং প্রফেশনে আছেন বা শিক্ষকতা করেন তারা অত্যন্ত শুভ ফল পাবেন। স্পিরিচুয়াল ফিল্ডে যারা কাজকর্ম করছেন অতিশয় শুভ ফল পাবেন। এই সময়টাতে শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। বিদেশে পঠন পাঠনের ক্ষেত্রে যারা বাধা পাচ্ছিলেন বা কিছুতেই পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হয়ে উঠছিল না, তারা কিন্তু এই সময়টাতে দেখবেন সেই বাধাগুলো অনেকটাই কেটে যাবে। যাদের জন্ম লগ্ন বা রাশি কন্যা তারা। যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা তাদের ক্ষেত্রে কেতু কোথায় সঞ্চারটা করলেন না দ্বাদশভাবে, অর্থাৎ প্রথম ভাগটাতে কেতু আপনাদের দ্বাদশভাবে একাদশপতি নক্ষত্রে সঞ্চার করলেন। এই দ্বাদশভাবে যতদিন থাকবেন অর্থাৎ কন্যায় যতদিন কেতু অবস্থান করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে, যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় রয়েছেন বেশ ভালো বেনিফিট পেতে পারেন। যারা এনজিওর সাথে যুক্ত বা এনজিওর কাজকর্ম করেন তারাও দেখবেন এই সময়টাতে বেশ ভালো বাণিজ্যিক সাফল্য পাবেন। যারা আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু প্রভাব প্রতিপত্তি অনেকটাই বাড়বে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যায় থাকাকালীন। আপনারা এই সময়টাতে বিশেষভাবে সম্মানিত হতে পারেন। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা ধর্মীয় গুরুর সান্নিধ্য লাভ হতে পারে এবং এই গুরুর সান্নিধ্য জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে আনবে। জুন জুলাইয়ের আশপাশে কেতু যখন একাদশভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবেন এই সময়টাতে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। উপার্জনের ক্ষেত্রে বা অর্থ রোজগারের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির মুখোমুখি হতে পারেন। যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের ক্ষেত্রে দেখুন প্রথম দিকটাতে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চার করছেন আপনাদের একাদশভাবে, পরে তিনি দশমভাবে সঞ্চার করছেন বা গোচর করছেন। একাদশভাবে যতদিন থাকবেন এই সময়টাতে আপনারা বেশ ভালো ফল পাবেন। টাকা পয়সা যাদের আটকে ছিল সেই আটকে থাকা টাকা পয়সা এই সময়টাতে ফেরত পেতে পারেন। এই সময়টায় উপার্জন বৃদ্ধি পেতে পারে। মানসিক দিক থেকে যারা ডিপ্রেশনের মধ্যে ছিলেন বা ভীষণ নেগেটিভ ফ্রেম অফ মাইন্ড ডেভেলপ করেছিল তারা কিন্তু দেখবেন এই সময়টাতে হঠাৎ করে আপনাদের মধ্যে একটা ভালো পজিটিভিটি তৈরি হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা পাবেন যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক। তবে কেতু যখন দশমভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে
গোচর করবেন। এই সময়টাতে আবার কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হতে পারে, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বাড়তে পারে, কর্মক্ষেত্রে সন্তুষ্টির একটুখানি হলেও অভাব দেখা দিতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু, কেতু কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চার করলে প্রথম দিকটাতে তিনি অবস্থান করছেন কোথায় না আপনাদের দশমভাবে, তারপর তিনি গোচর করছেন আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে। এই দশমভাবে কেতু যতদিন উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবেন, কেরিয়ারদের দিক থেকে কিন্তু কিছুটা কনফিউশন তৈরি হতে পারে। যেহেতু আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে, তাই সেই সমস্যা হয়তো খুব একটা বাড়বে না। অর্থাৎ কেরিয়ারকে ঘিরে বা কর্মকে ঘিরে কনফিউশন তৈরি হলেও সেই কনফিউশন কেটেও যাবে। আপনাদের থেকে আপনাদের ঊর্ধ্বে অবস্থানকারী ব্যক্তিদের দেখবেন খুব ভালো সাহায্য বা সহযোগিতা পাবেন। যখন জুন জুলাই মাসের আশপাশ নাগাদ কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে গোচর করবেন, এই সময়টাতে আপনারা কিছু অশুভ ফল হয়তো পেতে পারেন, কিন্তু আধ্যাত্মিকতা যথেষ্ট বাড়বে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট পাবেন, মনের মতো গুরু এই সময়টাতে পেতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু তারা। যাদের জন্ম রাশি বা লগ্ন মকর, তাদের ক্ষেত্রে কেতু প্রথম দিকটাতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করছেন আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে, তারপর তিনি যখন সিংহে যাবেন আপনাদের অষ্টমভাবে গোচর করবেন। এই নবম এবং অষ্টম দুটো ভাবে কিন্তু ধর্মভাবকে ইন্ডিকেট করে, আপনারা জানেন। অন্যদিক থেকে কেতু নিজেও কিন্তু আধ্যাত্মিকতা বা ধর্মের কারক। সুতরাং এই নবমভাবে আবার দেখুন আপনাদের বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও রয়েছে, তাই কেতুর উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চারের পর অর্থাৎ 10 নভেম্বর 2024 পর থেকে 20 জুলাই 2025 এই সময়টাতে কেতু যতদিন উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবেন, মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ধর্মীয় ভ্রমণ বা তীর্থ ভ্রমণ বাড়তে পারে। এই সময়টাতে তীর্থ ভ্রমণ জীবনে বিশেষ লাভ এনে দিতে পারে, বিদেশ যাত্রা করতে পারেন। এই সময়টাতে দেখবেন আপনাদের মধ্যে স্পোর্টিং স্পিরিট অনেকটাই বাড়বে। এই সময়টাতে গুরুর দ্বারা আপনারা অনেকটা অ্যাপ্রিসিয়েটেড হতে পারবেন। যারা গুরুগিরি করেন বা শিক্ষকতা করেন তাদের পেশাগত ক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট অনেকটাই বাড়বে। তবে কেতু যখন অষ্টমভাবে থাকবেন অর্থাৎ সিংহে গোচর করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এই সময়টাতে ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম হয়তো আসতে পারে, হঠাৎ করে অকারণ ব্যয় বাড়তে পারে, আয় ব্যয়ের মধ্যে সমতা রাখা একটু কঠিন হতে পারে। এই সময়টাতে যারা সেলফ ড্রাইভ করেন তাদের একটু কেয়ারফুলি ড্রাইভ করা উচিত, তা না হলে ছোটোখাটো কোনো চোট বা আঘাত লাগতে পারে। হঠাৎ করে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা একটুখানি হলেও বেশি থাকবে যখন অষ্টমভাবে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবেন মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে। যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ, দেখুন প্রথম দিকটাতে কেতু গোচর করছেন আপনাদের অষ্টমভাবে এবং তারপরে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকছেন কোথায় না আপনাদের সপ্তমভাবে। অষ্টমভাবে কেতুর গোচর কিন্তু বিশেষ শুভ নয়, আপনারা জানেন। তবে আধ্যাত্মিক দিক থেকে আবার এই অষ্টমভাবে কেতুর উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর কিছুটা শুভ ফল দেবে। অন্য দিক থেকে খরচ বা ব্যয় বাড়তে পারে, সাংসারিক অশান্তি বাড়িয়ে দিতে পারে, হঠাৎ নিত্য নতুন সমস্যা পরিবারের একটা অঙ্গ হয়ে দেখা দিতে পারে, আইনি ঝামেলা বাড়তে পারে। যেহেতু কন্যা রাশিতে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে, তাই সমস্যার মাত্রা হয়তো কিছুটা কম থাকবে। অর্থাৎ যতটা বেশি ভোগান্তি হওয়ার কথা সেই ভোগান্তি অনেকটাই কিন্তু কমে যাবে বৃহস্পতির শুভত্বের কারণে। কিন্তু কেতু যখন সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবেন অর্থাৎ আপনাদের সপ্তমভাবে, এই সময়টাতে আবার পারিবারিক জীবনে বা বিবাহিত জীবনে দেখবেন কিছুটা ঝুট ঝামেলা তৈরি হতে পারে। 2025 ওই জুন জুলাই নাগাদ ইগো প্রবলেম বাড়তে পারে। ইগো থেকে যে কোনো সম্পর্কজনিত সমস্যা আপনাদেরকে একটু সাফার করাতে পারে।
যাদের জন্ম রাশি বা লগ্ন মীন, কেতু আপনাদের প্রথম দিকটাতে সপ্তমভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করছেন, তারপরে তিনি গোচর করছেন আপনাদের ষষ্ঠভাবে। এই সপ্তমভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কেতু থাকাকালীন বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। যেমন যারা ম্যারিড রয়েছেন, বৈবাহিক জীবনে দেখবেন দ্বন্দ্ব, বিবাদ, বিতর্ক, অশান্তি বাড়তে পারে। যারা বিবাহের চেষ্টা করছিলেন সেই ক্ষেত্রেও কিছুটা জটিলতা তৈরি হতে পারে। এই সময়ে অহংকার অনেকটাই বৃদ্ধি পাবে, আর এই অহংকারের কারণে আবার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তিক্ততা তৈরি হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মীন তাদের ক্ষেত্রে। যেহেতু আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে, সেই কারণে সেই সমস্যাগুলো হয়তো বড় আকার নেবে না, কিন্তু ন্যূনতম কিছু ভোগান্তি থাকবে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যায় যতদিন থাকবেন। আপনারা জানেন কেতু অতীতের কর্মের ফল আমাদের প্রদান করেন, তবে বৃহস্পতির শুভ দৃষ্টি যেহেতু এখানে রয়েছে, তাই আপনারা যদি গুরুস্থানীয় ব্যক্তির পরামর্শ বা সাজেশান বা অ্যাডভাইস ফলো করতে পারেন, তাহলে দেখা যাবে সাফারিং কিন্তু অনেকটাই কমে যাবে যাদের জন্ম রাশি বা লগ্ন মীন তাদের ক্ষেত্রে। 2025 সালের জুন মাসের আশপাশ নাগাদ কেতু যখন আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবেন, এই সময়টাতে দেখবেন পুরনো কোনো রোগ ব্যাধি বা অসুখ নতুন করে ফেরত আসতে পারে, পুরনো শত্রু নতুন করে সমস্যায় ফেলতে পারে। তবে ষষ্ঠভাবে কেতু যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবেন, মীন রাশি বা মীন লগ্নের যে ভালো জায়গাটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনাদের শত্রু বিজয়ও সম্ভব, বা এই সময়টাতে দেখবেন শত্রুদেরকে পরাস্ত করতে আপনারা সক্ষম হবেন। কেতুর উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চারের পর মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে কর্মকে নিয়ে মনের মধ্যে দিবারাত্রি একটা টানাপোড়েন তৈরি হতে পারে, কিন্তু এই টানাপোড়েনের মধ্যে থাকলেও কর্মের জায়গায় কিছুটা শুভ পরিবর্তন বা মঙ্গলময় বেশ কিছু ঘটনা ঘটবে যাদের জন্ম রাশি বা লগ্ন মীন তাদের ক্ষেত্রে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।